আপনাদের দেওয়া প্রশ্ন থেকে 20 নম্বর প্রশ্ন এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে সময় ঘন্টা কতক্ষণ, কাজের ঘন্টা কতক্ষণ। নর্মালি সপ্তাহে আপনার 6 দিন কাজ, 10 ঘন্টা পিওর কাজ, এটা মাথায় রেখে দেন। এবং চাইনিজ কোম্পানি হলে মাসে 2 দিন হলিডে, আবার বসে থাকলেও আপনি স্যালারি পাবেন, কোনো সমস্যা নাই, ওরা কর্মঠ। চাইনিজদের বাংলাদেশেও যে সকল গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে, সকাল 6টা থেকে ডিউটি শুরু হয় রাতের 8টা পর্যন্ত। চাইনিজরা জাতিগতভাবে পরিশ্রমী। মজার বিষয়টা কি, এখানে ন্যাচারালি অন্য কোম্পানি কাজ করে যেখানে রাশিয়াতে 50-60 হাজার টাকা বেতন দেয়, এরা বেতন দেয় 85,000-90,000 টাকা। 5,000 RMB বেতন দেয়, যা 17 টাকা 50 পয়সা করে, অথবা রুবেলে 55,000 রুবেল, 1 টাকা 55 পয়সা থেকে 1 টাকা 60 পয়সার মধ্যে থাকে, যা বাংলা টাকায় 85 থেকে 90,000 টাকা পড়ে। অন্য কোম্পানি 50-60 হাজার টাকার মধ্যে শেষ করে দেয়। সো চাইনিজরা কর্মঠ। এবং এখানে আপনার 1 ঘন্টা লাঞ্চের ব্রেক থাকবে, আর আপনার আরও 4 বার টি ব্রেক থাকে 15 মিনিট করে। টোটাল 7টা থেকে 7টা হচ্ছে আপনার ওয়ার্ক টাইম, পিওর 10 আওয়ার্স আপনার কাজ করতে হয়। তারপরেই তারা আপনাকে এইভাবে ভালো রাখে, খাওয়ায়, ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে এবং ভালো একটা স্যালারি দেয়। গ্রামগঞ্জ থেকে আমাদের যে সকল সাধারণ ভাইরা যাচ্ছেন, 80-90 হাজার টাকা বেতন পাইতে বাংলাদেশের ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসাররাও পায় না। ইটস নট ফান। মান্থলি 80-90 হাজার টাকা স্যালারি, এবং যখন আপনি এক্সপার্ট স্কিল হয়ে যাবেন, কাজ জানবেন, আপনার এই লোকটারই স্যালারি 1,20,000-1.5 লাখ পর্যন্ত চলে যায়। সো আশা করি বেতনের ব্যাপারটা এবং ভবিষ্যৎটা আমরা একটা জায়গায় ঢুকিয়ে দিচ্ছি আপনাদের। পরের জার্নিটা সম্পূর্ণই আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে। কেউ এই ছোট্ট জার্নিতে চলার পথে একসাথে জীবনে 30,000 টাকা বেতনে 2 বন্ধু কাজ শুরু করেছিল, আজকে কেউ 30,000 কোটি টাকার শিল্পপতি, আর কোনো বন্ধু হয়তো বা এখন মাসে 3-4 লাখ টাকা বেতন পায়। আবার এটা অজস্র ঘটনা আছে। সুযোগটা আমরা আপনাকে করে দিচ্ছি। পরবর্তী জার্নিটা আপনি কত উপরে উঠবেন, এটা আপনার কর্মস্পৃহা, আপনার মানসিকতার উপর নির্ভর করে।